কিয়ামতের কঠিন ময়দানে এক দল মানুষকে আল্লাহ হুকুম করবেন, এদেরকে জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমরা জাহান্নামী হয়েছি যাদের কারণে এদেরকে একটু দেখতে চাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, কাদের জন্য জাহান্নামী হয়েছ? এবার সন্তানগুলো বলবে, আল্লাহ, আমাদের মা বাবারা দুনিয়া কামানোর জন্য যত ব্যবস্থা আছে সব করেছে, দুনিয়া কিভাবে বড় হতে পারি, এস্টাবলিশড হতে পারি, সব ব্যবস্থাপনা করেছে, কিন্তু পরকাল কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাত কামাই করব, একটা দিনের জন্য বলে নাই পেশার ক্রিয়েট করে নাই। যেই মা বাবা আমাকে পরকাল শিক্ষা দেয় নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, যাদের কারণে আমি জাহান্নামে আসলাম, এদেরকে আমার সামনে আনেন, আমাদের সামনে এদেরকে ডাবল শাস্তি দেন, এদেরকে অভিশাপ দেন, এদেরকে শাস্তি দেন, এদের বুকের উপর পা দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। আপনি আদর করেন সন্তানকে? এই মা আমার সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে সামান্য দ্বিধা করে না। কিয়ামতের কঠিন ময়দানে ওই মা আপন সন্তানকে যখন তার দিকে আসতে দেখবে, কি জানি সন্তান তার কাছে সওয়াব চেয়ে বসে, এই জন্য মা পরিচয় দিবে না। আল্লাহর কালাম সাক্ষী বলছেন, মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানের কাছে ধরা দিবে না, ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। কি কারণে? কারণ একটা সওয়াব যদি চেয়ে বসে, আমার আমলনামা থেকে যদি তাকে একটা সওয়াব দিতে হয়, আমি নিজে যদি ধরা খেয়ে যাই, এই জন্য কেউ কাউকে পরিচয় দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে প্রত্যেকে ইয়া নাফসি করবে, এমনকি নবীগণ পর্যন্ত বলতে থাকবেন, আল্লাহ, উম্মতের কি হবে আমি জানি না, আমাকে বাঁচান, ইয়া নফসি। সেখানে একটা সওয়াবের জন্য মানুষ এতটা পেরেশানি হয়ে সমস্ত হাসর ঘুরবে, একটা নেকি পাবে না। আর এখানে আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, একবার আলহামদুলিল্লাহ প্রাণ ভরে বলো তো, তাহলে গোটা মিজানের পাল্লাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবেন। এবার একেবারে মন থেকে জবান ছেড়ে আবারও বলেন আলহামদুলিল্লাহ, আবারও বলেন আলহামদুলিল্লাহ। এবার কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ দুটা একসাথে পড়ে, যেমন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, একটু আগেই তো আমরা তাসবিহগুলো আদায় করেছি। আল্লাহর নবী বলেন, তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুইটা তাসবিহ একসাথে আদায় করে, আল্লাহর নবী বলেন, নভমণ্ডল আর ভূমণ্ডলের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ তুমি যখন পড়বে, গোটা আসমান জমিনের মধ্যকার খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবে। এবার বুঝে থাকলে বলুন তো, এখানে আসলে লস না লাভ? আরো জোরে বলেন। যুবকরা আপনাদেরকে কি পরিমাণ উপকার করেছে একটু বুঝিয়ে দেই। পৃথিবীতে দুই ধরনের অনুষ্ঠান হয়, দুই ধরনের অনুষ্ঠান হয়। এক ধরনের অনুষ্ঠানে আল্লাহর আলোচনা হয়, আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়। আরেক ধরনের অনুষ্ঠানে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর নাম নেওয়া তো দূরের কথা, আল্লাহর কোনো আলোচনাই হয় না। এমন অনুষ্ঠান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না। বুঝে থাকলে বলুন, জুয়ার অনুষ্ঠানে আল্লাহর আলোচনা হয়, মদের অনুষ্ঠানে আল্লাহর আলোচনা হয়, গানের অনুষ্ঠানে আল্লাহর জিকির হয়, নর্তকী যেখানে নাচে সেখানে কি আল্লাহর স্মরণ হয়? আমি তো শুধুমাত্র এই কয়টার উদাহরণ দিলাম, এছাড়াও মিলিয়ে নিবেন বাকিগুলা। কোন কোন অনুষ্ঠানে আল্লাহর নাম হয় না, কোন কোন অনুষ্ঠানে আল্লাহর নাম উচ্চারণ হয় না। ওই অনুষ্ঠানগুলোতে আপনি যদি যান, অ্যাটেন্ড করেন, তাহলে আপনার দৃষ্টান্ত দিয়েছে আল্লাহর নবী নিজে, আপনি কেমন মানুষ একটু বিচার করে নেবেন। যেই অনুষ্ঠানে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বর্ণনা করেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফি ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার ওয়া কানা লাহুম হাসারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি এমন মজলিসে একত্রিত হয়, এমন অনুষ্ঠানে জমা হয়ে যায়,
যেই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, এমন মজলিসে এমন অনুষ্ঠানে যদি আপনারা অ্যাটেন্ড করেন, যদি কেউ যান, নবীজি বলেন সে যখন ওই অনুষ্ঠান ত্যাগ করে উঠে চলে আসে, তাহলে সে কোন জায়গা থেকে আসলো এর একটা দৃষ্টান্ত নবীজি বলেন। একটা দস্তারখানের মধ্যে যদি মরা গাধা খাওয়ার জন্য দেওয়া হয়, কি গাধা? মরা গাধা কেউ খাবেন? কেউ খেতে রাজি হবে? নবীজি বলেন মরা গাধা খেয়ে উঠলে পড়ে লোকদের দৃষ্টান্ত যেমন, যেই অনুষ্ঠানে আল্লাহর স্মরণ নাই, যেই অনুষ্ঠানে আল্লাহর নাম নেওয়া হয় না, এমন গানের অনুষ্ঠান, মদের অনুষ্ঠান, নর্তকীর অনুষ্ঠান, জুয়ার অনুষ্ঠান থেকে যখন লোকেরা উঠে যায়, তখন তারা মরা গাধা খেয়ে যেন উঠে গেছে। এই অনুষ্ঠানটা কিয়ামতের দিন তাদের জন্য আফসোসের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই মজলিসে বসলে কি হবে? যেখানে আল্লাহর জিকির হয়, 4টা পুরস্কার। নগদে কয়টা পুরস্কার? আল্লাহর নবী বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহা ফি ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাজিলাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর নাম উচ্চারণ হয়, এই মজলিসে যখন মানুষগুলো বসবে, নগদে 4টা পুরস্কার দান করবেন কে? আরো জোরে বলেন। নাম্বার 1, আল্লাহর নবী বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা গোটা প্যান্ডেলটাকে, গোটা অনুষ্ঠানটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা বাউন্ডারি দেন, বাউন্ডারি বেষ্টন করে নেন। যেখানে রহমতের ফেরেশতা বেষ্টন করে, এই জায়গাগুলোর মানুষের কোনো বিপদ হতে পারে, কোনো গুনাহ হতে পারে। 2 নম্বর ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে চাদরের মতো আবৃত করে নেন। সুবহানাল্লাহ। এই মিয়ার আল্লাহর রহমত পাইলে মানুষের মর্যাদা কমে না বাড়ে? যার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, দয়া করেন, আল্লাহর দয়া যার প্রতি হয়, তার মর্যাদা সম্মান জমিন থেকে আকাশ চুম্বি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 2টা। 3 নম্বর পুরস্কার হলো ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষগুলোর অন্তরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করা হয়। সাকিনার অর্থ কেমনে যে বুঝাই, দেখবেন আমাদের সমাজে অনেক বাবাজিরা ভাইয়েরা আছেন যারা বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তার কারণে রাতের বেলা ঘুমাতে পারে না, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। কিন্তু ওই মানুষটাই যখন জুমার দিন হুজুরের বয়ান শুনে মসজিদে বসে বসে, তখন দেখবেন রাজ্যের ঘুম তার চোখে ভর করে, জিমাইতেছে আর ঘুমাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই জুমার দিন বয়ানের সময় ঘুমাইতে দেখেন না? যেই লোকটা ট্যাবলেট ছাড়া রাতে ঘুম হয় না, এখন দিনের বেলা ইমাম সাহেবের, খতিব সাহেবের বয়ান শুনে ঘুমায়। তার মানে কি? তার মানে হলো ঘুম আসে না মানুষের বিভিন্ন টেনশন থাকলে, চিন্তা ফিকির থাকলে। আল্লাহ রব্বুল আলামিনের মজলিস, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয়, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে যখন মানুষ বসে, সেটা মসজিদে হোক আর মাঠে হোক, আল্লাহর পক্ষ থেকে তার সমস্ত টেনশন চিন্তা দূর করে দিয়ে মনের ভিতরে জান্নাতি অনাবিল একটা প্রশান্তি দান করে, যেই কারণে মানুষটা আপসে আপ ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যারা বসছেন, দুনিয়ার কোনো বাজে চিন্তা আছে নিবেন? আছে? এই শান্তিটা দেন কে? এটা নগদে পুরস্কার, নগদ। আরেকটা পুরস্কার কি? ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর নবী বলেন ও উম্মতেরা, এখানে তোমরা বসে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, সাথে সাথে আল্লাহ এই ধরনের একটা মজলিস অনুষ্ঠান ওনার আসমানের উপরে বসান ফেরেশতাদেরকে নিয়ে, সেখানে আল্লাহ নিজে আলোচনার স্মরণ করেন। ও আমার ফেরেশতারা, দেখো ওই বান্দাগুলো আমি আল্লাহর নাম স্মরণ করছে, আমিও তাদেরকে ভুলে যাব না। তাহলে বুঝে থাকলে বলুন, গানের অনুষ্ঠানে আমরা যাব, মদের অনুষ্ঠানে, জোয়ার অনুষ্ঠানে, বাজে আড্ডায়, চায়ের দোকানের আড্ডায়, অযথা খুশ গল্পে, নাকি আল্লাহর আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, তাফসীর হয়, ওয়াজ হয়, নসিহত হয়, জান্নাতের পথেও সংগ্রহ করার জন্য উলামায়ে কেরাম দিক নির্দেশনা দেন, প্রশিক্ষণ দেন, এমন মজলিসে আমরা বসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা আমার, এইগুলো আমার প্রাথমিক কথা। এরপরে আমি সূরা লোকমান থেকে 17 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরা লোকমান। কোরআন কারীমের 114টা সূরা আছে। কয়টা সূরা ভাই? এই বেসিক নলেজগুলো আমাদের জানতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক
গভীর করতে হবে। কারণ এই যে একদিন বা 2 দিন পরে মাসটা আসতেছে, এই মাসটার নাম জোরে বলেন। এই রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে আমার আগের হুজুর তো আয়াতটা তেলাওয়াত করে গেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রমজানের একটা উৎপতভাবে জড়িত একটা সম্পর্ক। কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। যেহেতু রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই জন্য বাকি 11 মাসের চাইতে রমজানের মাস বেড়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় বন্ধুগণ, এই জন্য কোরআনের বেসিক নলেজগুলো আমাদের জানতে হবে। নাম্বার 1 আমি বলছি, কোরআনে কারিমে কয়টা সূরা আছে? সবাই বলেন না কয়টা সূরা? এর মধ্যে অন্যতম একটা সূরার নাম সূরায়ে লুকমান। সূরায়ে লুকমান, হযরত লুকমানের নামে একটা সূরা কোরআনের মধ্যে আছে। কেন লুকমানের নামে সূরা? কারণ লুকমান, কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কিন্তু বিশুদ্ধ মত হলো তিনি নবী নন, তবে আল্লাহর খাস একজন নেককার বান্দা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হাকিম ছিলেন, তিনি কৌশলী ছিলেন, বিজ্ঞ ছিলেন, অত্যন্ত ধার্মিক ছিলেন, আবার সুশিক্ষিত ছিলেন, মানুষকে প্রজ্ঞাপূর্ণ বক্তব্য দান করতেন। এই পৃথিবীতে এমন কিছু কালো মানুষ ছিল, যেই মানুষগুলো দেখতে সুন্দর নয়, কিন্তু গুণগতভাবে তাদের সম্মান আর মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে কালো, ঠুটমোটা, বিশ্রী, পা ফাটা, হাবশা দেশের মানুষ। বিলালের বাবার নাম পাওয়া যায় শুধু বিলাল ইবনে রাবাহা, এছাড়া তার বংশ আর কিচ্ছু পাওয়া যায় না। বিক্রি হতে 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 গোলাম হিসাবে শেষ পর্যন্ত মক্কায় এসে গেলেন। সেই বিলালের নাম পরিচয় নাই, বংশ নাই, কিচ্ছু জানা নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনী থেকে ফিরে এসে বিলালকে কি বলেছিলেন? ও আমার বিলাল, মুয়াজ্জিন কোথায়? রাসূলুল্লাহর মুয়াজ্জিন হলেন হযরত বিলাল। বিলাল কোথায়? জি হযরত, জি হুজুর, আমি আছি। লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, বিলাল তুমি কি আমল করে এমন স্পেশাল, যার কারণে জান্নাতে যখন আমি বিচরণ করতেছিলাম তোমার পায়ের হাঁটার শব্দ আমার কানে এসেছে। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমি করি না যেটা স্পেশাল আমল হিসাবে এই ফজিলত আমি পেতে পারি। তবে একটা আমল করি, যখনই আমার ওযু ছুটে যায়, যখনই আমি অপবিত্র হয়ে যাই, সাথে সাথে আমি ওযু করে নেই। আর যখনই ওযু করে নেই, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। রাসূলুল্লাহ বললেন, বিলাল এই আমলের বরকতে আল্লাহ তোমার মর্যাদা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বিলাল দেখতে ছিল কি? কথা বলেন না, কি ছিল? কালো। ঠিক এমনই একজন কালো মানুষ হলেন হযরত লুকমান। তিনিও গোলাম, অন্যের গোলাম, দেখতে কালো, ঠুটমোটা, বিশ্রী মানুষ। কিন্তু গোলাম হলে কি হবে? দেখতে সুন্দর হলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না, দেখতে বড় লোক হলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না, দুনিয়ার পদ পদবি থাকলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি আর মানদণ্ড কি? আল্লাহর কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানব জাতিরা, আমি তোমাদেরকে 2টি ধারায় সৃষ্টি করেছি, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। এরপরে আমি আবার বিভাজন করেছি, গোত্র বংশভেদে অনেককে আমি অনেক বংশে দান করেছি। কেউ চৌধুরী বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাঠান বংশের। এইভাবে দুনিয়ার তারতম্য অনেকভাবে হয়। কেউ রাজা, কেউ প্রজা, কেউ সাদা, কেউ কালা, কেউ বিশ্রী, কেউ কুশ্রী, কেউ আরব, কেউ অনারব, কেউ ধনী, কেউ গরিব, কেউ ছোট, কেউ বড়, কেউ নারী, কেউ পুরুষ। এইগুলা একটাও আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। প্রেসিডেন্ট হলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না,
কোটিপতি হলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে দামি আর মর্যাদাশীল ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে আমার ভয় সবচাইতে বেশি, যার অন্তরে তাকওয়া আছে, সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি। বুঝে থাকলে বলুন তো, যদি একটা রিক্সাওয়ালা, ভ্যান চালক, তার ভিতরে তাকওয়া আছে, আর একজন প্রেসিডেন্ট, তার ভিতরে তাকওয়া নেই, বলবেন হুজুর তাকওয়া আছে যে বুঝবো কেমনে? মুফাসসিরিন কেরাম তাকওয়ার ভাবার্থ লিখেছেন, মূল অর্থ লিখেছেন, সবের কাজ করে আর গুনার কাজ ছেড়ে দেয়। যেই ব্যক্তি সবের কাজ করে আর গুনার কাজ ছেড়ে দেয়, এর নাম হলো তাকওয়া। যেই রিক্সাওয়ালা কোনোদিন গুনাহের কাজ করে না, যেই রিক্সাওয়ালা একটা সবের কাজও ছেড়ে দেয় না। আপনারা দেখবেন এমনও রিক্সাওয়ালা আছে, যেই মানুষটা সারাদিন রিক্সা টানে, ভ্যান টানে, শরীরে প্রচণ্ড ঘাম ঝরায়, এরপরে যখন জোহরের নামাজে রক্ত হয়ে যায়, মসজিদে আজান শোনার সাথে সাথে রিক্সাটা নিয়ে মসজিদের সামনে দাঁড় করিয়ে তালাবদ্ধ করে ওযু করে নামাজটা পড়ে নেয়। একটা ওয়াক্ত নামাজ কাজা দেয় না, হারাম খাদ্য খায় না, লক্ষ টাকা পরে থাকলেও উঠায় নিয়ে যায় না, চুরি করে না, মদ জুয়া তো প্রশ্নই ওঠে না, নারীকে, নিজের স্ত্রীকে বেপর্দা চালায় না। এর মানি বোঝা যায় তার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই রিক্সাওয়ালা আল্লাহর ভয় আছে কিন্তু রিক্সা চালায়। আরেকজন প্রেসিডেন্ট অন্যায় অপরাধ পাপাচার সব করে, গুনাহের কাজে লিপ্ত থাকে 24 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন প্রেসিডেন্ট 1000 জনের চাইতে এমন একটা রিক্সাওয়ালা যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, ওই লোকটার দাম আমি আল্লাহর কাছে বেশি। তো লুকমান আলাইহিস সালাম দেখতেছিলেন গেল, তারপরে পা ফাটা, ঠুট মোটা মোটা, হাবশা দেশের লোক, নিগ্রো এলাকার লোকরা যেমন হয় আর কি, তার মাঝে আবার তিনি ছিলেন গোলাম। তো কেন বললাম সূরা লুকমানের নামে আল্লাহ সূরা দিলেন? কারণ গোটা সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালামের বাণীগুলো, বক্তব্যগুলো, উপদেশগুলো আল্লাহর নিজের ভাষায় কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত মানব জাতির শিক্ষণীয় হিসেবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন মানুষ, যার কথাগুলো আল্লাহ নিজের ভাষায় উপদেশ হিসাবে গোটা মানব জাতির জন্য নাজিল করে দিলেন। ওই মানুষটা সম্পর্কে 2-4টা কথা শোনা দরকার আছে না নাই? হযরত লুকমান আলাইহিস সালাম এক লোকের গোলাম ছিলেন। সঙ্গত কারণে ওই লোকের কথায় উঠতেন, বসতেন, তার কাজ করতেন। দিনের বেলায় মেষ চড়ানোর জন্য মাঠে চলে যেতেন, বকরি চড়ানোর জন্য। অন্যান্য বালকেরাও যেত, রাখাল বালকেরা সেখানে বকরি চড়াইতেন। হযরত লুকমান চিন্তা করলেন, এই রাখাল বালকরা এখানে তো তারা ধর্মকর্ম, ন্যায়পরায়ণতা, সত্য কিছুই জানতে পারে না, সারাদিন রাখালি করে। এই সুযোগে আমি যদি রাখালির সুযোগে এই রাখাল বালকগুলোকে ইসলামের পথে দাওয়াত দেই, এক আল্লাহর দিকে আহ্বান করি, তাহলে কতই ভালো হয় যে। সুবহানাল্লাহ। এর নাম হলো ফুল। এটার নাম কি? ফুল। আপনি যেখানেই রাখবেন সেখানেই সৌরভ চড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই গোটা জাতির জন্য আলেম উলামা হলো ফুলের মতো। আলেম উলামার কাছে ওহী জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। এই আলেমদেরকে ময়দানে ছাড়লে যেমন সৌরভ চড়াবে, ঘরে রাখলে সৌরভ চড়াবে, মসজিদে রাখলেও সৌরভ চড়াবে। আমরা তো এমনও ইতিহাস জানি, ইদানিংকালের ইতিহাস, আমার অনেক সাথীরা আছে যারা বলেছে, হুজুর আমি জেলখানায় যখন ছিলাম অনেক বিধর্মী আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, তখন আমার মনে পড়েছে আলেমরা তো ফুলের মতো, তারা যেখানেই যায় সেখানে সৌরভ চড়ায়। যেখানে জেলখানায় গেছে সেখানেও তারা সৌরভ চড়িয়ে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হওয়া চাই মুমিনের সিফাত। আপনি যেখানেই যাবেন বৈরী পরিবেশ থাকবে, প্রতিকূল পরিবেশ থাকবে, কিন্তু আপনি আপনার মূল থেকে নড়বেন না, আল্লাহকে ভুলবেন না, ইসলামকে ছেড়ে দিবেন না। সেখানেই যাবেন, সেখানেই মুসলমানের নামাজ আছে না নাই? এই মিয়া আমেরিকা ব্রিটেনের ইতিহাস জানি, আমার অনেক বন্ধু আছে, শুধুমাত্র ব্রিটেনের রাস্তায় বিশাল বড় জামাত দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে। তো খ্রিস্টান মেয়েরা, খ্রিস্টান ছেলেরা পাশ দিয়ে দাঁড়িয়ে দেখতেছে, আরে এটা আবার কোন জাতি? যারা রাস্তায় দাঁড়িয়ে গেল, একজন ইমাম, একজন সেনাপ্রধানের পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গেছে। সেনাপ্রধান হাত উঠাইছে তো তারাও হাত উঠায়, সেনাপ্রধান হাত বাঁধছে তো তারাও হাত বাঁধে। একজন সেনাপ্রধানের আন্ডারে শুধু হাজার নয়, যদি আমরা তো এই কথা বলি 1 কোটি মানুষকে যদি নামাজ আদায় করিয়ে দেওয়া হয়, একজন ইমামের কমান্ড এত সূক্ষ্মভাবে, সুনিপুণভাবে পালন করবে, একজন মানুষের রুকু সাজদায় ব্যস্ত হবে না। কথা বলেন ঠিক কিনা?
সুশৃঙ্খল ইবাদত, সুশৃঙ্খল জাতিতে পরিণত করার জন্য নামাজ অন্যতম ভূমিকা পালন করে। সেই ব্রিটেনের আমেরিকার রাস্তার এই নামাজের দৃশ্য দেখে দেখে ওই মানুষগুলো আশ্চর্য হয়ে যায়। কৌতূহল আর কিউরিসিটি নিয়ে মানুষগণ জিজ্ঞেস করেন, আপনারা কারা? আমার বন্ধু বর্ণনা করেছি, আমরা বলেছি আমরা মুসলমান। আপনারা এখানে এতক্ষণ কি করতেছিলেন? একটা মানুষ তো এদিক সেদিক তাকাইল না। এত এত গাড়ি যাচ্ছে, কেউ তাকায় না। একটা মানুষও তো একসাথে সব আমল করতেছে। সেনাপ্রধান হাত উঠাইলে আপনারাও হাত উঠান, রুকুতে গেছে অর্ধেক ঝুঁকছে আপনারা অর্ধেক ঝুঁকেন। যখন পুরাটাই লোটায় পড়ছে সবাই দেখি জমিনে, কেউ মাথা উঠায় না। যতক্ষণ ইমাম মাথা না উঠায় ততক্ষণ কেউ কাউকেই তো মাথা উঠাইতে দেখলাম না, বলে এটার নাম নামাজ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির অন্তম শয্যায় শায়িত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ অবস্থায় 5 দিন অসুস্থ, হঠাৎ করে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহর কাছে বসা, আমার নবীজি বললেন, আয়েশা রে, একটা বালতির মধ্যে একটা বোলের মধ্যে পানি আনো, আমি ওযু করব, নামাজের সময় হয়ে গেছে। আমার নবীজি ওযু করলেন। ও যুবকরা, তোমাদেরকে এই গল্প শোনাচ্ছি রাসূলুল্লাহর জীবনের আদর্শ কাহিনী। আমার আলোচনায় আছে, এই কথাগুলো পরে বলবো, আগে যখন এসে গেছে বলে ফেলি। আম্মা আয়েশা বলেন, নবীজি ওযু করলেন, উঠে দাঁড়ালেন, কিন্তু পরক্ষণেই নবীজির মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলেন। কারণ আমার নবীজি এতটুকু ব্যালেন্স নাই শরীরে, দাঁড়িয়ে থাকতে পেরে গেলেন। আবার নবীজি বেহুশ হয়ে গেলেন। তো কয়বার বেহুশ হলো? একবার। যখন হুঁশ ফিরে আসলো, আবার নবীজি বললেন, আয়েশা রে, আমাকে ওযুর ব্যবস্থা করো, পানি দাও। হযরত আয়েশা বলেন, আমরা আবার পানি দিলাম। খেয়াল করেন কথাগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওযু করলেন। দ্বিতীয়বার ওযু করার পরে নবীজি উঠে দাঁড়ালেন, নামাজে যাবেন মসজিদে। আবার মাথা ঘুরিয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। 2 বার বেহুশ হলেন। আবার নবীজি উঠে দাঁড়ালেন, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার সাথে সাথেই বলছেন, আয়েশা রে, আমার ওযু পানি দাও। আম্মা জান আয়েশা বলেন, তৃতীয়বার আবার আমরাও নবীজিকে ওযুর পানি দিলাম। নবীজি আবার ওযু করলেন, আবার উঠে দাঁড়ালেন। 3 নম্বর বারও নবীজি মাথা ঘুরিয়ে নিচে বেহুশ হয়ে পড়ে গেলেন। চতুর্থবার যখন নবীজি হুঁশ ফিরে আসলেন, বললেন, আয়েশা, আমার মসজিদে সাহাবীদের হালত কি, মুসল্লিদের অবস্থা কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষা করে করে আমার বাবা আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, কারণ নামাজে রক্ত চলে যাচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আয়েশা, তুমি আমার জানালার পর্দা সরায় দাও, আমি মসজিদে নববীতে আমার মুসল্লিদের হালতটুকু নিচ্ছুকে দেখতে চাই। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, বিশ্ব নবীকে আমি উঠিয়ে তুললাম, পর্দা সরায় দিলাম। আমার নবীজিকে দেখলাম, সাহাবায়ে কেরাম যে কাতার বন্দী হয়ে নামাজ পড়ছেন, এই দৃশ্য দেখে দেখি মুস্কি হাসতেছেন, আবার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝেড়ে দিচ্ছে। হযরত আয়েশা বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি হাসতেছেন কেন, আবার চোখ দিয়ে পানি, কান্নাও করতেছেন, কান্নার কারণটা কি জানতে পারি? আপনাকে কি কষ্ট দিয়েছে আমার বাবা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেছে এই জন্য? না রে আয়েশা, আমি এই জন্য কান্না করি না, আমি কষ্ট পেয়েও কান্না করছি না। তবে কেন কাঁদবে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সারাটা জীবন আমি মানুষকে আর আল্লাহর দিকে দাওয়াত দিয়েছি। আমি তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। আল্লাহর নবীকে তায়েফের দুষ্ট বালকেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। হযরত যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র বলেন, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বেঈমানদেরকে বললাম, একটু পানি দাও, আমার নবীকে আমি একটু হুঁশ ফিরে আনি। বেঈমানরা পানিটা পর্যন্ত দিতে অস্বীকার করে। আমার নবীকে যখন আমি আবার হুঁশ করলাম, হাঁটা শুরু করলেন, আবার ঢিল মারতে শুরু করলেন। তায়েফের বালকেরা 1 বার নয়, 2 বার নয়, 3 বার বেহুশ করেছে। আল্লাহর নবীর শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। হযরত যায়েদ বিন হারেসা বলেন, নবীজির পা মুবারক দিয়ে এইভাবে রক্ত ঝরতেছিল, গোটা পা জমিনের মধ্যে রক্তের কারণে আঠা লেগে যায়, নবীজি পা উঠাইতে পারতেছিলেন না। ও আয়েশা, আমার তায়েফের সেই রক্তাক্ত ইতিহাস, উহুদের ময়দানে 2টা দান্দান শহীদ করা,
কখনো আমার শরীরের উপর উটের নাড়ি বুড়ি ছেড়ে দিয়েছে আমাকে মারার জন্যে। এই জীবনে যত কষ্ট করেছি, যত ত্যাগ স্বীকার করেছি, উদ্দেশ্য একটাই ছিল, মানুষগুলো যেন আল্লাহ ছাড়া অন্য মাখলুকাতের প্রতি পূজা না করে, গোলামি না করে আমার আল্লাহর কুদরতি কদমে যেন ঝুঁকিয়ে পড়ে। আজকে যখন আমি মসজিদে নববীতে দেখলাম মুসল্লিরা কাতারবন্দি হয়ে এক ইমামের পিছনে নামাজ পড়তেছে, আমার ভবিষ্যতের উম্মতের নামাজের চিত্র চোখে ভাসতেছিল। ওই আনন্দে আমি অত্যাধিক খুশি হয়ে চোখের পানি ছাড়ছিলাম। আয়েশারে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা হলো আমার উম্মতের নামাজের দৃশ্য দেখে সুখের কান্না। ও যুবক, যেই নবীজি তোমার নামাজের দৃশ্য না দেখেই অনুমান করেছে যে সাহাবীরা যেহেতু আবু বকরের পিছনে এত সুন্দর করে কাতার বন্দী হয়ে নামাজ পড়ছে, অবশ্যই আমার উম্মতেরা ইমামের পিছনে এভাবে কাতার বন্দী হয়ে নামাজ পড়বে, ওই দৃশ্যের কথা মনে করে রাসূলুল্লাহ অতি আনন্দে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। আর আজকে সেই নবীকে 2 রাকাত নামাজ পড়ে আমরা খুশি করতে পারি না, এর চাইতে কপাল পোড়া জাতি আর কেউ হতে পারে? সুপ্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আসি। রাখাল বালকদেরকে ডেকে ডেকে সুন্দর সুন্দর ওয়াজ করেন, নসিহত করেন, মূল্যবান বাণীগুলো বললেন। এইভাবে তার বক্তব্যের মাধ্যমে, তার উপস্থাপনার মাধ্যমে হযরত লুকমানের সুনাম আর সুখ্যাতি সারা এলাকায় ছড়িয়ে পড়েছে। রাখাল বালকেরা গিয়ে জায়গায় জায়গায় বলতেছে, একটা গুলাম আছে, একটা রাখাল আছে লুকমান নামে, এত দারুণ দারুণ কথা বলে, তার কথায় মধু আছে, জাদু আছে, তার কথাগুলো অত্যন্ত দামি, আমাদের মনে হয় সে অনেক বড় পণ্ডিত, অনেক বড় একজন বিজ্ঞ মানুষ, তার জ্ঞান গরিমার কথা ছড়িয়ে পড়েছে। হযরত লুকমান কিন্তু একজনের গুলাম। এবার 1 কান 2 কান হতে হতে লুকমানের প্রশংসা চলে গেল খুদ তার মালিকের কাছে। মালিক বলল, আমার বাসায় চাকর থাকে গুলাম, তার এত সুনাম এলাকায় ছড়িয়ে পড়েছে, সে নাকি খুব জ্ঞানী বুদ্ধিমান, তাহলে তার একটু জ্ঞান গরিমা বুদ্ধি একটু টেস্ট করার কথা বলেন না, দরকার আছে না নাই? আজকে আসুক, আসলে পরে তার টেস্ট করব সে কতটুকু জ্ঞানী, কথা বলেন। এবার লুকমান আলাইহিস সালাম ওই দিন বিকালবেলায় মেষ চড়িয়ে বাড়িতে আসছেন। আসার পরে মালিক ডাক দিচ্ছে, লুকমান, জি জাহাপনা আসছে, আমার অনেকগুলো বকরি আছে তো? বলে হ্যাঁ, তুমি আজকে একটা বকরি আমার জন্য জবে করবে। বকরিটা জবে করে তার চামড়া ছিলে, হাড় গোস্ত সব আলাদা করবে, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা করে সবচাইতে দামি অঙ্গটা, সবচাইতে উৎকৃষ্ট দামি যে অঙ্গটা আছে বকরির, ওই অঙ্গটা আমার জন্য ফ্রাই করে ভাজি করে নিয়ে আসবে, আমি খাবো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে মানুষের সবচাইতে দামি অঙ্গ কোনটা, এই চিন্তা করে করে হাড়, আমাদের শরীরে হাড় আছে না, আমরা যেটাকে হাড় বলি, কলব বলি, কলিজা বলি, ওই কলিজাটাকে কলবটাকে ভুনা করে মালিকের সামনে প্রেজেন্ট করলেন। মালিক খুব মজা করে খাইলেন। আজকের মতো পরীক্ষা শেষ। পরের দিন বিকালবেলা আবার লুকমান বকরি ছড়িয়ে আসলো। মালিক আবারও বলল, লুকমান, আজও তুমি একটা বকরি জবে করবে, তবে আজকে বকরিটা জবে করে আগের দিনের মতো সব আলাদা করবে। আজকে সবচাইতে দামি অঙ্গটা নয়, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট অঙ্গটা আজকে ভাজি করে আনবে। এবার লুকমান আবারও মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অ্যানালাইসিস করে ওই কলিজা গুর্দা যেটা হার্ট, ওইটাকে আবার ভাজি করে মালিকের সামনে পেশ করলেন। এবার মালিক কিছুটা আশ্চর্য হলো, এতদিন শুনলাম মানুষেরা তোমাকে বলে তুমি নাকি খুব বুদ্ধিমান, তোমার অনেক জ্ঞান, অনেক গরিমা, অনেক হিকমত, অনেক প্রজ্ঞা, বিচক্ষণতা, কিন্তু এই কি বিচক্ষণতার পরিচয় দিলে, তোমার জ্ঞান কোথায়? বলে কেন মালিক? আগের দিন বললাম সবচাইতে উৎকৃষ্ট আর দামি অঙ্গ নিয়ে আসো, তাও হাড়টা নিয়ে আসলে, কলবটা নিয়ে আসলে। আজকে বললাম সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ নিয়ে আসো, তাও ওই কলবটাই নিয়ে আসলে। তো একই অঙ্গ আগের দিন দামি থাকে আর পরের দিন কেমনে নিকৃষ্ট হয়ে যায়? কথা কয় না কেন? আগের দিন এটাই ছিল সবচাইতে উৎকৃষ্ট দামি, আর আজকে সেটা কিভাবে হয়ে গেল সবচাইতে নিকৃষ্ট? তোমার জ্ঞান আর কি? এবার লুকমান বলেন, মালিক, এই চুলের থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের মধ্যে এই অঙ্গটাই হলো মূল চালক।
এই কলবটা যদি কারো ভালো থাকে তাহলে গোটা শরীরটা ভালো হয়ে যায়, আর কলবটায় যখন পছন্দ ধরে যাবে গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহর নবী বলেন 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি কারো ভালো থাকে তার চোখ ভালো থাকবে, গোশতের টুকরা যদি ভালো থাকে তার কান ভালো থাকবে, গোশতের টুকরা যদি ভালো থাকে মানুষের মুখ ভালো থাকে। আরে ভাই, মানুষের মন যদি ভালো থাকে, কলব ভালো থাকে, তাহলে চোখ দিয়ে হারাম জিনিস দেখবে না। মন যদি শুদ্ধ থাকে তাহলে কান দিয়ে খারাপ জিনিস শুনবে না। মন যদি ভালো থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ দিকে ব্যবহার করবে না। মানুষের কলব যদি ভালো থাকে মুখ দিয়ে বাজে কথা বলবে না, হারাম খাবে না। আবার যখন এই কলবটাই নষ্ট হয়ে যায়, পছন্দ হয়ে যায়, তখন চোখ দিয়ে হারাম জিনিস দেখে। মনের মধ্যে যখন নষ্টামি শুরু হয়ে যায় তখন কান দিয়ে খারাপ জিনিস শুনে। মন যখন নষ্ট হয়ে যায় জবান দিয়ে আজে বাজে জিনিস খায়। এই মন, এই কলব যখন পছন্দ হয়ে যায় অপাত্রে নিজের লজ্জাস্থান ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন ওই অঙ্গটার নাম আলা ওয়াহিয়াল কলব, এটাই হলো মানুষের হার্ট, এটাই গুর্দা, এটাই অন্তর, এটার নামই মন। সুবহানাল্লাহ। মালিক কয় কথা তো পাইলাম একদিনই, আসলেই তুমি জ্ঞানী। লোকমানের জ্ঞান সম্পর্কে আরো কিছু বলবো আরেকদিন, ছোট্ট করে বলি। আরেকদিন মালিক জুয়া খেলতে বসছে। আমাদের দেশে জুয়া খেলার রুগী আছে না নাই? জুয়া কি হালাল না হারাম? সবাই বলে। শুধু কি তাস দিয়া জুয়া খেলে যেটা এটাই হারাম না, আরো জুয়া আছে? আপনারা বুঝবেন না আরো কি জুয়া আছে। এই যে আমাদের তরুণ সঙ্গ কি জানো, সৈয়দ মহল্লা নবীন সঙ্গে ছাড়াও যারা যুবক আছে, রাগ করবেন না, আমাকে তো দাওয়াত করে আনছেনি মানুষকে পরিশুদ্ধ করার জন্যে, ভালো কথা বলার জন্যে। সেই কথাটা যদি আপনাকে বলতে হয় তাও আমাকে বলতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার একেবারে নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে জাহান্নামের ভয় দেখান, জাহান্নাম থেকে বাঁচান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া বানি ফাহার, ইয়া বানি কাব, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আমার দাদার বংশের লোকেরা, হে আমার পরদাদার বংশের লোকেরা, শোনো শোনো। সবাইকে ডাকলেন, ডাকে বললেন, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ফুফু হযরতে সাফিয়াকে ডাক দিলেন, ইয়া সাফিয়া আনকিজি নাফসাকি মিনান নার, ওগো ফুফুজি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এমনকি নবীজির কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু মিনাল্লাহি নাফআ ওয়ালা দাররা। ওরে ফাতেমা, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীকে বাবা পরিচয় দিয়ে তুমি কিছুই করতে পারবে না। আমি বাবা হিসাবে কিয়ামতের মাঠে তোমার জন্য কোনো ফায়দা করতে পারবো না। ফাতেমা গো, তুমি নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকের যুবকরা যারা আয়োজন করেছে, আপনাদের সঙ্গে আমার এত সম্পর্ক নাই, কারণ আপনারা কেউ আমাকে দাওয়াত দেন নাই। যারা আমার দাওয়াত দিছে এরাই তুলনামূলক আমার কাছের মানুষ। সুতরাং নবীজির ওই ব্যবহারের মতো আল্লাহর আয়াতের উপর আমল করে আমিও আমার আপনজনদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে যদি কিছু বলি, যুবকরা রাগ করার কিছু আছে? বলে হুজুর আমরাই আনলাম আপনাকে দাওয়াত করে ওয়াজ করার জন্য, আর ওয়াজ আমাদের বিরুদ্ধেই করে গেলেন। হ্যাঁ, নিজের সন্তানকেই তো জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাইতে হবে। কথা বলেন না কেন? এ আমার যুবকেরা, শুধুমাত্র জুয়া, ওই তাস দিয়ে জুয়া খেলে এটার নামই জুয়া নয়। আজকের বিপিএল, আজকের আইপিএল আছে না নাই? কথা বলেন। শত ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলার প্রতিটা রানে রানে জুয়া হয়, প্রতিটা ছক্কার পিছনে জোয়া হয়, প্রতিটা উইকেটের পিছনে জোয়া হয়। আমি নিজে দেখছি সেলুনে বসে বসে দুমসে মোবাইল দিয়ে তারা জোয়া খেলতেছে। বলছে বল এই বলে আউট হবে না ছক্কা মারবে। একজনে কয় ছক্কা মারলে তোরে 500 দিব, আরেকজনে কয় আউট হলে আমি 500 দিব। এইভাবে প্রতি বলে বলে প্রতি রানে রানে জোয়া হয়। খোদার কসম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া, এই ধরনের লটারির মাধ্যমে যত ধরনের কাজ আছে, এইগুলা আল্লাহ বলছেন শয়তানের কাজ। শয়তানের কাজ কোনো মুসলমান করতে পারে? পরিষ্কার জুয়া খেলা হারাম,
যে কোনো ধরনের জোয়া হোক, সেটা তাস দিয়া হোক, মোবাইল দিয়া হোক, আর যেভাবেই হোক, জোয়া তো জোয়াই। কথা বলেন, হালাল না হারাম? আরো জোরে বলেন। তো লোকমানের মালিকে জোয়া খেলতে বসছে। তো জোয়া খেলতে বসলে দেখবেন যারা জোয়া খেলে আর কি, কয় 18, কয় 80, 20, কয় 80, 22, 80 বলেন। এখন প্রত্যেক দানে দানে টাকা ধরে, যখন জোয়ারিরা টাকা দিতে দিতে সব শেষ হয়ে যায়, এখন তো আর কিছু পায় না। কেউ কেউ বাড়ি ধরে, বলে স্বর্ণ ধরে, জাগা জমিন ধরে, এমনও শুনছি আমি বউ পর্যন্ত ধরে দেয়। মানে কি পরিমাণ বাজে হলে, অথর্ব হলে, জাহান্নামের কীট হলে জোয়ার মধ্যে নিজের বাড়ি ঘর জায়গা জমিন এমনকি বউ ধরতে পারে, বাজির মধ্যে এর চেয়ে জাহান্নামের কিরানক আর কেউ হতে পারে? তেমনি একটা লোকমানের মালিক বন্ধুর সঙ্গে একেবারে নদীর কিনারায় হাওয়া খেতে খেতে জোয়া খেলতেছে। এখন জোয়া খেলতে খেলতে তার সাথে যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিছে। এখন লোকমানের মালিকের দুস্থ বলতেছে, বন্ধু তোমার কাছে তো আর টাকা নাই, এখন কি দিয়ে খেলবা? ধর খেলবো, হাল ছাড়বো না। বলে দিবে কি? কি দিব? আমার সমুদয় সম্পত্তি তোরে দিয়ে দিব যদি এখন আমারে হারাইতে পারিস। নেশা মাথায় উঠে গেছে, যে করেই হোক জিততে হবে। কয় সমুদয় সম্পত্তি কবে দিবি? কাল। কয় যদি না দেশ, কথা বলে না কেন? কই যে নদীটা দেখতেছো, এই নদীটার সব পানি আমি পান করব। আমাদের গ্রামের যে নদীটা, আপনাদের গ্রামে ধরেন একটা নদী আছে, গ্রামের এই মাথা থেকে ওই মাথায় 1 কিলো 2 কিলো যতটুকু হয়, বলে এই আমাদের গ্রামের নদী সমানে যত নদী আছে নদীর পানি সব আমি পান করব। যদি পান না করস তাহলে তো সম্পত্তি দিব। এই অর্থে সে খেলা আবার স্টার্ট করছে। আল্লাহর কি হুকুম, এবারও সে হেরে গেছে। কথা কয় নাকি? লোকমানের মালিক কি হয়েছে? হেরে গেছে। এখন শর্ত হইল, হয় নদীর পানি সবটা পান করবে, আর না হলে সম্পত্তি লিখে দিবে। কথা কয় না? নদীর পানি পান করা সম্ভব, তাহলে কি দিতে হবে? সম্পদ দিতে। কয় কালকে সকালে আসতেছি, রেডি থাকবে, কাগজপত্র যা আছে সব আমার নামে দিয়ে দিবে। এবার লোকমানের মালিক গেছে বাড়িতে, রাতের বেলায় ঘুমাইতে গেছে, ঘুম কি আসে? কথা বলেন, ঘুম আসে? ছটপট করে ঘুম কিছুতেই আসে না। আয়রি কি করলাম, ইয়া সাফা ইয়া আফসোস। রাতের বেলায় কিছুতেই ঘুম আসছে না। লোকমানের মালিক চিন্তা করলো, কি করলাম? নদীর পানি তো পান করা সম্ভব নয়, আর যদি সেটা না করি তাহলে সম্পত্তি দিয়ে দিব, সম্পত্তি দিলেও তো আমি নিঃস্ব হয়ে যাব। রাত গভীর হয়ে যায়, লোকমানের মালিকের ঘুম আসে না। হঠাৎ করে মাথায় আসলো, আমার গোলাম লোকমান তো অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, তাহলে তার কাছে একটু পরামর্শ নেই, দেখি কোনো তার পরামর্শে বাঁচতে পারি কিনা। দরজায় গিয়ে ডাক দিছে, লোকমান। জি জাহাপনা, লাব্বাইকা ওয়া সাদাইক। ও লোকমান, আমার তো সব শেষ হয়ে গেল, আমি গেলাম, আমি মরলাম, আমি শেষ। তো কি হয়েছে সেটা তো বলবেন। আরে শেষ আমি। এবার লোকমান বলো, বলেন তো কি হয়েছে? এবার লোকমানের মালিক বলছি, ও লোকমান, গতকাল খেলাত বসছিলাম, জোয়া খেলায় এই ঘটনা হয়েছে। হয় নদীর পানি কতটুকু পান করতে বলছে? আমাদের গ্রামের সীমানা অনুযায়ী যতটুকু নদী আছে সবটা পানি আমাকে খাইতে হবে। যদি না খান তাহলে সম্পত্তি দিয়ে দিব। কয়টা? বলে হ। তাহলে ঘুমান গিয়ে নাক ডেকে, কোনো সমস্যা নেই। কারে? আমার টেনশনে আর চিন্তায় মাথায় কাজ করে না, তুমি বলছো নাক ডেকে ঘুমাও। আরে বলছি তো যান না, সকালে আসবে তো। বলে হ্যাঁ আসুক, আমার সঙ্গে ফেস করাবেন। একবার যায় একবার আসে, কও না কেমনে কি করবে? আরে আমি যা করার করবো, তো আপনি যান তো। যাই হোক, লোকমানের প্রতি আবার একটা আস্থা আছে যে কিছু না কিছু একটা নিশ্চয়ই সে বুদ্ধি করছে, তো যায় বিছানায়, কিন্তু ঘুম তো আর বারবার করলো। মানে কি করবো, আমাকে বললো। সকালবেলায় ঠিক ওই বন্ধু হাজির। দোস্ত, হয় সম্পত্তি দাও, না হয় নদীর পানি পান করো। এবার লোকমান বলে, আমার মালিকের বন্ধু, আপনিও আমার কাছে সম্মানী। আসলে আমার মালিক যে আপনার কাছে বাজিটা ধরছে, এটা কোন জায়গায় ধরছে? বলে নদীর কিনারায়। বলে স্পটে চলেন, যেখানে কাজ হয়েছে ওইখানে চলেন। 3 জন গেল, মালিক, মালিকের দুস্থ আর লোকমান। লোকমান এবার বলল, আমার মালিক, আপনি কিভাবে বাজিটা ধরছেন বলেন তো দেখি। এবার লোকমানের মালিক বলছে, ও লোকমান, আমি বলছি যদি আমি এবার না জিততে পারি
তাহলে আমাদের গ্রামের সীমানায় যতটুকু নদী আছে নদীর সবটুকু পানি পান করতে হবে, আর যদি না করেন তাহলে সম্পত্তি দিয়ে দিব। এই কথা বলে হ্যাঁ। এবার লোকমান বলল তার মালিকের দুস্থকে, আপনি বাজিতে যেটা ধরছে আমার মালিক যা বলছে এটাই তো একমত? বলে হ্যাঁ। তাহলে আমার মালিককে এখন নদীর গ্রামের সীমানা অনুযায়ী নদীতে যে পরিমাণ পানি আছে সেটা পান করতে হবে। বলে হ্যাঁ। তাহলে এক কাজ করেন, আমার মালিক নদীতে গতকালকে বাজি ধরেছিল, নদীর সীমানায় যে পানিটা আছে ওই পানিটা পান করব। আপনারা কি বলেন, নদীর পানি কি জায়গাত বসে থাকে না প্রবাহিত হয়ে চলে যায়? কথা কয় না কা? এবার লোকমান বলল, যেই পানিটা দেখি আমার মালিক বলছিল এই পানিটা পান করব, এটা তো আজকে নাই, এটা তো চলে গেছে। তাহলে এক কাজ করেন, আপনি যেই পানিটা কালকে এখানে ছিল যেটা চলে গেছে ওই পানিটা নিয়ে আসেন, তারপরে খাবে। কেউ নদীর যে পানি চলে গেছে বাটি দিয়ে এই পানি আবার কারো আনতে পারবে কেউ? এবার লোকমানের মালিকের দুস্থ কয়, এই পানি কি আমি আর আনতে পারবো? তো না আনতে পারলে আমার মালিকে কোন পানি খাবে? এই পানি তো কালকে ছিল না এখানে, এটা তো উজানের পানি আসছে। কয় বুঝছি তো, ওই পানি খাই তুইব কেন? গ্রামের সীমানা অনুযায়ী যতটুকু পানি থাকে এতটুকু খাক। আচ্ছা ঠিক আছে, আপনার কথা এটাও আমি মানলাম, গ্রামের সীমানায় যতটুকু নদী পড়ে এই নদীর পানি পান করলেও হবে। বলে হ্যাঁ, এটাই পান কর। এবার লোকমান বলল, ঠিক আছে, আমার মালিক কিন্তু একেবারে বাগেরহাট থেকে খুলনা হয়ে আরো কোনো জায়গার পানি পান করবে না, শুধুমাত্র এই গ্রামের পানি, তাই না? তাহলে আমার মালিকে যখন পানি পান করা শুরু করবে তখন এখানকার পানি কমবে, উজানের পানি। কথা কয় না? আরে ভাই, আপনি যখন নদীতে পাইপ লাগাইয়া পানি সেচন করতে থাকবেন তখন কি নদী শুকায় যাবে না উজানের পানি আসবে? এক কাজ করেন, আমার মালিকে গ্রামের সীমানা পরিমাণ পানি পান করবে, আগে গ্রামের দুই সাইডে আপনি বাঁধ দেন। কথা কয় না? কারণ মালিক যখন খাওয়া শুরু করবে তখন দুই সাইড থেকে পানি আসবে না। তাহলে আমার মালিক কি সারা দুনিয়ার নদীর পানি পান করবে নাকি? এই নদীর সাথে সাগরের সংযুক্ত আছে, সাগরের পানি আসবে, ওইটাও খাবে নাকি? শুধুমাত্র এই পানিটা খাবে। এখন এই পানিটাকে হয় আপনি আলাদা করে উঠায় কোথায় দেন, আর না হলে দুই ধারে আপনি বাঁধ দেন যাতে করে দুই পাশের পানি না আসে। এখন চিন্তা করলো, না রে বাবা, আমি বাঁধও দিতে পারবো না, গতকালকের পানিও আনতে পারবো না। তাহলে আপনি যদি বাঁধও না দেন, গতকালকের পানিও না আনেন, তাহলে আমার মালিকে পানি পান করবে কিভাবে? মালিকে পানি পান করবে যেদিন আপনি বাঁধ দিতে পারবেন, আর যেদিন গতকালের পানি আনতে পারবেন ওই দিন আমার মালিকে পানি পান করবে। আজকে সুবহানাল্লাহ। এটা হইল লোকমানের জ্ঞান, প্রজ্ঞা, হিকমত, বিচক্ষণতা। সেই লোকমান তার ছেলেদেরকে বেশ কিছু নসিহত করছেন। এর মধ্য থেকে আমার তেলাওয়াতকৃত 17 নম্বর আয়াতটার মধ্যে 4টা নসিহত করছেন এর ছেলেদেরকে। আমার আজকের যারা ছেলেরা আছে, যারা যুবকরা আছে, যুবতীরা আছে, এদেরকে আমার ওই লোকমানের 4টা নসিহত বলেই আমার বক্তব্য ফিনিশিং করব। আল্লাহ পাক যেন এই 4টা কথাকে আমাদের যুব সমাজকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন, আর জোরে বলেন আমিন। এবার লোকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে লোকমানের কথাটা এইভাবে তুলে ধরলেন। হযরত লোকমান তার বৎসদেরকে, তার ছেলেদেরকে ডাক দিয়া বলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আরবি ব্যাকরণ অনুযায়ী ইবনুন মানি সন্তান, আর এটাকে যখন বুনাইয়ুন বা বুনাইয়া বলে ডাকা হয় তখন আদরের সন্তান বোঝায়। আমার আদরের কলিজার টুকরা সন্তানেরা, শোনো শোনো, তোমাদেরকে কয়েকটা কথা বলে দিয়ে যাই, ওসিয়ত করে দিয়ে যাই। ও আমার বাবারা, যারা আপনারা সন্তানের মালিক হয়েছেন, সন্তানের বাবা হয়েছেন, সন্তানদেরকে নসিহত করা, ওসিয়ত করা, শিক্ষা দেওয়া। আপনি যখন ডাইনিং টেবিলে বসবেন, খানার দস্তারখানায় বসবেন, সন্তানদেরকে মাঝে মাঝে উপদেশ দিতে হবে, সন্তানদেরকে মাঝে মাঝে শাসন করতে হবে, শিক্ষা দিতে হবে, দিন বুঝাতে হবে, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, পর্দার কথা বলবেন। যদি বাবা হিসাবে আপনার সন্তানদেরকে সৎ না বানাইতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু পার্থিবভাবে দুনিয়ার লাইনে আমার সন্তানকে কিভাবে ডাক্তার বানাইতে পারি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইতে পারি, এই চিন্তায় রাত দিন আমাদের ঘুম নাই। মাথার গাম পায়ে ফেলানো,
আমার উপার্জনের টাকাগুলো সমস্ত টাকা সন্তানের পিছনে ব্যয় করি, কিন্তু একটা বারের জন্য অনন্তকাল পরকাল কিভাবে সন্তানের সুন্দর হবে কেউ কোনোদিন চিন্তাও করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন। হে দুনিয়ার মুসলমানেরা, আমার উম্মতেরা, তোমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন তার বয়স 7 বছর হয়ে যাবে তখন প্রত্যেকটা সন্তানকে নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। নবীজি বলছেন সন্তানের বয়স কত বছর হলে? 7 বছর হলে কি করতে? সবাই বলেন কি করতে? দিছেন এই পর্যন্ত? যারা দিছেন শুকরিয়া, যারা দেন নাই, আজকের ওয়াজ শোনার পরে যদি সন্তানের 7 বছর হয়ে থাকে আর তারে যদি নামাজের কথা না বলেন, কিয়ামতের দিন ধরা খাবেন। কারণ এই সন্তান আপনার বিরুদ্ধে অবস্থান করবে। কোরআন বলছি, কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আল্লাহ হুকুম করবেন, এদেরকে জাহান্নামে নিয়ে যাও। এখন তখন ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমরা জাহান্নামী হয়েছি যাদের কারণে এদেরকে একটু দেখতে চাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, কাদের জন্য জাহান্নামী হয়েছ? এবার সন্তানগুলো বলবে, আল্লাহ, আমাদের মা বাবারা দুনিয়া কামানোর জন্য যত ব্যবস্থা আছে সব করেছে, দুনিয়া কিভাবে বড় হতে পারি, এস্টাবলিশড হতে পারি, সব ব্যবস্থাপনা করেছে, কিন্তু পরকাল কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাত কামাই করব, একটা দিনের জন্য বলে নাই, পেশার ক্রিয়েট করে নাই। যেই মা বাবা আমাকে পরকাল শিক্ষা দেয় নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, যাদের কারণে আমি জাহান্নামে আসলাম, এদেরকে আমার সামনে আনেন, আমাদের সামনে এদেরকে ডাবল শাস্তি দেন, এদেরকে অভিশাপ দেন, এদেরকে শাস্তি দেন, এদের বুকের উপর পা দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। আপনি আদর করেন সন্তানকে, আপনি সন্তানের জন্য জীবনে সব বিসর্জন দিচ্ছেন, এই সন্তান হয় পরকাল আপনার পক্ষে থাকবে আর না হলে আপনার বিপক্ষে অবস্থান করবে। এই জন্য 7 বছর হয়ে গেলে প্রত্যেকটা মাকে বলে যায়, প্রত্যেকটা বাবাকে বলে যায়, যারা দয়া করে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, 7 বছর হবে সাথে সাথে নামাজের আদেশ করতে হবে। এখানে কোনো মায়া দয়া নাই, কোনো গাফলতি করা যাবে না। আরেকটা কাজ করতে হবে, 7 বছর হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজের আদেশ দাও, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন বয়স 10 হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেন, পিটুনি লাগাও, মাইল লাগাও। যেই নবী দয়াল নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, করুণার ছবি ছিলেন, আমার নবীজিকে বলা হয় রাহমাতুল লিল। সবাই বলেন না কি? কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিব, আমার দোস্ত, আমার রাসূলকে গোটা জগৎ সমূহের জন্য রহমত আর করুণার ছবি বানিয়ে পাঠিয়ে দিলাম। আমার নবীজি ছোট বাচ্চাকে মারতে বললেন, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটুনি লাগাও, অথচ ছোট বাচ্চার ব্যাপারে রাসূলুল্লাহ এত সুন্দর সুন্দর কথা বলেছেন। নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা উলামাইনা ফালাইসা মিন্না। যারা আমার উম্মতের বাচ্চাদের মায়া মহব্বত করে না, বড়দের সম্মান করে না, আলেমদের ইজ্জত দেয় না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, ছোট বাচ্চা। নবীজি বাচ্চাদের প্রতি কতটা দয়াশীল ছিলেন এটা বোঝাচ্ছি। হযরতে আনাস বলেন, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। ছোট্টবেলায় আমার মা আমাকে নবীজির কাছে পাঠিয়ে দেন, আমি নবীজির দরবারে 10 বছর সেবা করেছি, খেদমত করেছি। ফালাম ইয়াকুল্লি হাল্লা ফাআলতা ওয়ালিমা ফাআলতা। আমার বিশ্ব নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে বলে নাই, আনাস রে এই কাজটা কেন করলি, এই কাজটা কেন করস নাই, একদিনের জন্য বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, একদা বিশ্বনবী আমাকে বললেন, ও আনাস, অমুক জায়গা থেকে এই জিনিসটা নিয়ে আসো, সাধারণত আমরা বাজারে পাঠাই। তো আনাস বলেন, আমাকে এক কাজের জন্য রাসূলুল্লাহ পাঠাইলেন।
রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশেই রাস্তার পাশে দেখি বাচ্চারা খেলা করতেছে। দেখবেন আমাদের পোলাপানগুলো স্কুলে যায়, যখন ক্রিকেট খেলা দেখে বই টই রেখে ক্রিকেট খেলায় যুক্ত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? বাচ্চারা খেলার প্রতি মনোযোগী। হযরত আনাস বলেন, আমাকে পাঠাইছেন রাসূল কোথায়, কোন জিনিসের জন্য? আর আমি যখন গিয়ে দেখলাম বাচ্চারা খেলা করতেছে, আমিও খেলায় মগ্ন হয়ে গেছি। সুবহানাল্লাহ। ছোট ছেলে তো, এবার খেলতেছে রাসূলুল্লাহর ওই আদেশের কথা মনেই নেই। আমার নবীজি অনেকক্ষণ অপেক্ষা করে আনাসের খুঁজে বের হয়ে গেলেন, নিজেই বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে দেখেন রাস্তার পাশে আনাস দেদারসে খেলা করতেছে, খবরই নেই। আমার নবীজি সাথে সাথে তাকে ধমকও দেন নাই, ডাকও দেন নাই। ছোট্ট মানুষ, যদি এক্ষুনি তারে ডাক দিয়ে নিয়ে আসি কষ্ট পাবে। এই জন্য নবীজি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেন আর আনাসের অপেক্ষা করছেন নিচ থেকে কখন ফিরে আসে। সুবহানাল্লাহ, কি আদর্শ নবীজি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আমার সেই নবীকে বাংলার জমিনে বিগত দিনে ব্লগার নামে কিছু নাস্তিক, কিছু মুরতাদ আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা কলম ধরেছিল। এমনকি আমার নবীর স্ত্রী আয়েশার চরিত্র নিয়ে কথা বলেছে, খাদিজার চরিত্র নিয়ে কথা বলেছে। বাংলার জমিনে আমরা এমন মুসলমান যে ওই সমস্ত নাস্তিক ব্লগারদের, নবীর দুশ্মনদের বিচার চাইতে গেলে আমরা বিচার পাই না, আমরা উল্টো মাইর খাই। নাস্তিকদের বিচার হয় না। এ যুব সমাজ, তাফসীর করাচ্ছ, তোমরা সংগঠন করছো, আগামী দিনে ইসলামের প্রয়োজনে নবীর দুশ্মনের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, আল্লাহর বিরুদ্ধে যারা আছে এই দুশ্মনদের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, কোরআনের পক্ষে যদি অবস্থান নিতে হয়, রাজপথে আন্দোলন করে গাম জড়াইতে হবে, জান বিসর্জন দিতে হবে। এই মুসলমান এটাই যদি করতে না পারো, নবীর উম্মত হিসেবে কিয়ামতের দিন কিভাবে পরিচয় হবে? আমি জানতে চাই, নবীর আশকে, নবীর ইজ্জত রক্ষার্থে আগামী দিনে যদি কোনো আন্দোলন সংগ্রাম আসে, জান মাল দিয়ে শরীক হওয়ার জন্য কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। হযরতে আনাস কখন নিজে থেকে ফিরে আসে। হযরতে আনাস খবর নাই। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে পিছনের দিকে নজর পড়ছে আনাস। তাকিয়ে দেখে সর্বনাশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তখন মনে পড়েছে আমার নবীজি আমাকে কোথায়ও পাঠিয়েছিলেন। সাথে সাথে দৌড়ে রাসূলুল্লাহর কাছে আসছে। নিজে এত ভীত সন্ত্রস্ত হয়েছেন। আনাস বলেন, আমার সাহস হচ্ছিল না রাসূলুল্লাহর চোখে চোখ রেখে তাকানোর। আমি আস্তে করে মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে অপেক্ষা করতেছিলাম, নবীজি এখন মারবেন, গালি দিবেন, নাকি ধমক দিবেন, না কি বলবেন। কিন্তু যখন বেশ কিছুক্ষণ সময় চলে গেল, নবীজি আমাকে মারেনও নাই, ধমকও দেন নাই, গালিও দেন নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আদর্শ কত নবীজির উন্নত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ইয়া রাসূল, আপনার চরিত্র গোটা জগতের উপর আমি সবচেয়ে মহান চরিত্র দিয়ে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলছেন না। হযরতে আনাস বলেন, আমি আবার সাহস করে, নবীজি যখন কিছুই বলেন নাই, সাহস করে নবীজির চেহারার দিকে তাকাইলাম। দুনিয়ার মুসলমানেরা, আমি যেই মাত্র আল্লাহ নবীর চেহারার দিকে তাকালাম, আমার নবীজি আমার দিকে তাকিয়ে ঠোঁটটাকে আলতো বাঁকা করে একটা মুস্কি হাসি দিলেন। আমাকে ওই মুস্কি হাসির শাসন দিয়ে রাসূলুল্লাহ এমন সুন্দর বিচার করলেন, এই মুস্কি হাসির শাসনের কথা আমি মৃত্যু পর্যন্ত ভুলে যাই নাই। ছোট বাচ্চাদেরকে আমার নবীজি কত আদর করতেন জানেন? বাচ্চা মানুষ পাইলেই রাসূলুল্লাহ একবারে সালাম দিতেন, সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমরা দেইনি আমাদের বাচ্চাদেরকে সালাম, না? ছেলে, ভাতিজা, ছোট ভাই কোনোদিনই দেয় না, একটু দেয় না, লজ্জায়। হ্যাঁ, কি আমার ছেলেকে আমি সালাম দিব, এটা কেমন লাগে? আর একটু দেয় না, নিজের বড়ত্বতা প্রকাশে। আমার ছোট ভাইকে আমি সালাম দিব কেন? আমার ভাতিজাকে আমি সালাম দিব কেন? অপেক্ষা করে সে যেন আমাকে সালাম দেবে। না, এটা ইসলামের থিওরি না। আপনি ভুল পথে হাঁটছেন। ইসলাম বলে ছোট বড়কে, বড় ছোটকে, ইমাম মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন মুসল্লিকে, নেতা কর্মীকে, সবাইকে সালাম দিবে। কথা বলে ঠিক কিনা? স্ত্রীকেও সালাম দিবেন, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই সালাম অর্থ কি? এই যে আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আপনাদের উপর শান্তি রহমত বর্ষিত হোক। তো এটা আমাকে দিতে পারেন যে হুজুর আসসালামু আলাইকুম,
আল্লাহ আপনার প্রতি শান্তি আর রহমত দিক। তো এই কথাটা আপনার স্ত্রী বলতে পারেন না, কারণ আপনার স্ত্রীর জন্য শান্তি চান না, না রহমত চান না। দুনিয়ার সব মানুষকে শান্তি চান, রহমত চান, আর আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার ভাই, এদের জন্য আপনি শান্তি চাইতে পারেন না। আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি আমাকে কি পরিমাণ মহব্বত করতেন। এই স্বামীরা কান খাড়া করে শুনবা, যারা বিয়ে করেছো, স্ত্রীর সঙ্গে স্ত্রীদেরকে মারপিট করবা না। আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার নবীজি আমাকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি আমাকে আদর করে ডাকতেন ইয়া হুমায়রা। আয়েশা বলে কম ডাকতেন, বলতেন ইয়া হুমায়রা। ইয়া হুমায়রার অর্থ কি বলবো, যুবকরা বুঝবে, হে আমার হীরার টুকরা, হে আমার চাঁদের টুকরা, হে আমার লালের টুকরা। আমরা বলি না, হে আমার সোনামণি, কত কিছু বলি না। রাসূলুল্লাহ বলতেন ইয়া হুমায়রা। হে নওজোয়ানরা, প্রথমে মেয়ে সন্তান হলে নাম রেখে দিও হুমায়রা। কি নাম? এটা রাসূলুল্লাহ তার আদর স্ত্রীকে আদর করে ডাকতেন। হযরত আয়েশা বলেন, নবীজি আমাকে কতটুকু ভালোবাসতেন। নবীজি যতবার ঘরে ঢুকতেন আমি এম করে থাকতাম নবীজিকে সালাম দেব, কিন্তু আমার সালামের আগে আগে বিশ্ব নবী আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আম্মাদের আয়েশা বলেন, একদা আমি পানি পান করতেছিলাম। হযরত আয়েশা বলেন, নবীজি দূর থেকে দেখলেন আমি পানি পান করছি। নবীজি বললেন, ইয়া হুমায়রা, হুমায়রা রে, সব পানি একাই পান করো না, আমার জন্য কিছু রেখে দিও। সুবহানাল্লাহ। ও মুরব্বি দাদারা, ঘরে কি আর পানি নাই? রাসূলুল্লাহর ঘরে আর পানি নাই, তাহলে এই গ্লাসের পানি রাখতে হবে কেন? হ্যাঁ? আম্মাদের আয়েশা বলেন, আমি অর্ধেক পান করলাম, বাকিটা রেখে দিলাম। আমার নবীজি এসে আমার হাত থেকে গ্লাসটা নিলেন, অথবা পান পাত্রটা যেটা দিয়েছিল ওইটা নিলেন, এবার ঘুরে ঘুরে দেখতেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন? নবীজি বলেন, আয়েশা রে, আমি দেখতেছিলাম গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগিয়ে তুমি পানি পান করেছো। হযরত আয়েশা বলেন, হুজুর এই জায়গায় ঠোঁট লাগাইছি। দুনিয়ার স্বামীরা ভালো করে শোনো, স্ত্রীর প্রতি স্বামীর কি ধরনের মহব্বত। আল্লাহর নবী আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আমার লাগানো ঠোঁট লাগানো জায়গায় নিজের ঠোঁট লাগিয়ে বাকি পানি পান করে নেয়। রাসূলুল্লাহ বলতেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই মানুষটা যে তার বউর কাছে ভালো। কে বউর কাছে ভালো? দুনিয়ার সবার কাছে ভালো মানুষ সাজা যায়। আমি প্রধান বক্তা না, আপনারা আমাকে কত শুভেচ্ছা স্বাগতম নিয়ে আসছেন, কত ভালো মানুষ জানেন, কিন্তু আমার ওয়াইফ জানে আমি কত ভালো। কথা কয় না কেন? এই মেয়ে মানুষের কাছে পীর হওয়া যায়, বউর কাছে পীর হওয়া সহজ? কথা কয় না সহজ? রাসূলুল্লাহ জায়গা মতো সার্টিফিকেট আনতে বলছে। চেয়ারম্যানের কাছে গেলে আপনাকে সার্টিফিকেট দেওয়া দিবে, সে খুব সুনাগরিক, রাষ্ট্রবিরোধী কোনো কাজ নাই, এই নাই সেই নাই, কিন্তু বউর কাছে সার্টিফিকেট আনতে হলে কতজন পরীক্ষায় পাশ করবে? হুজুর ওনারা তো এমনি দেখেন বড় হুজুর, এমনি দেখেন হাজি সাহেব, নামাজি, মুসল্লি, ভালো মানুষ, কিন্তু যেই নেশার খারাপ, বাপরে বাপ, জালিম একটা, বলবে কিনা? অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ কেউ কেউ ভালো আছে। এই জন্য রাসূল বলেন, বউর কাছে যে ভালো সবার কাছে সে ভালো। তো নবীজি স্ত্রীদেরকে সালাম দিতেন, বাচ্চাদের সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কবি বড় সুন্দর করে বলেছেন, গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ ছিলেন এই ধরনী। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিবে দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ও আমার বন্ধুগণ, এই কথাটাই বলছিলাম। নবীজি বলেন, তোমার বাচ্চার বয়স যখন 10 হয়ে যায়, নামাজ না পড়লে পিটুনি লাগাও। যেই নবী বাচ্চাদের এত ভালোবাসতেন, নামাজের বেলায় চুল পরিমাণ খাতির নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলতেন, তোমরা তোমাদের ঘরে শাসনের লাঠি রাখবা। মারতে হবে এটা শর্ত না, প্রত্যেক দিন মারতে হবে শর্ত না, কিন্তু শাসনের লাঠি রাখতে হবে। কেউ কেউ গার্ডিয়ানরা আছে আদর করতে করতে মাথায় ওঠায়, যখন সন্তান বিগড়ে যায় তখন আর কন্ট্রোল করতে পারে না। আপনার মহব্বত, মায়া, মমতা হৃদয়ে থাকবে, হৃদয়ে থাকবে, দেখাইবেন কম। যত বেশি দেখাইতে যাইবেন
সন্তান তত খারাপ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তো রাসূলুল্লাহ কি বললেন? 7 বছর হইলেই নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেছে নামাজ না পড়লে পিটুনি লাগাও। ওয়া ফারিকু বাইনাহুমুল মাজাজি', আর যখন 10 পার হয়ে যায় সন্তানের বিছানা পৃথক করে দাও, মাঝখানে কুলবালি দাও। যদি 2 সন্তান ছেলে হয় তবু তাদের মাঝখানে পার্টিশন তৈরি করো, কুলবালিশ দাও, মশারি আলাদা করো, কম্বল আলাদা করো। 10 বছরের পরে একই বিছানায় একই কম্বলের ভিতরে 2 মেয়ে 2 ছেলে, ছেলে মেয়ে ইত্যাদি শোয়া যাবে না। অনেকে আদর করে, আমি কিন্তু জরুরি কিছু কথা বলছি, অনেকে আদর করে হুজুর হুজুর আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু এখনো আমার গলা না দইরা ঘুমাইতে পারে না। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনারা কি এটাকে ভালো চোখে দেখেন? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাবার গলা ধরে ঘুমানো, এটা ইসলাম সমর্থন করে? আপনি কি জানেন রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে যাই কার কি হয়? কেউ বলতে পারে? এই ঘুমের মানুষ অর্ধমিত, আপনি কোন নির্লজ্জ আচরণ করছেন? সাবধান, রাসূলুল্লাহ বলছেন না, উপযুক্ত ছেলে তার মার সঙ্গে ঘুমাতে পারবে না, উপযুক্ত মেয়ে বাবার বিছানায় ঘুমাতে পারবে না। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে যার যার বিছানা পৃথক করে দাও। সুবহানাল্লাহ। হযরত লুকমান 4টা উপদেশ দিয়েছেন, হে আমার যুবকেরা। নাম্বার 1 বলছেন আকিমিস সালাত। যদি তোমরা এই ওয়াজের মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ করতে চাও, এলাকা থেকে মদ, জুয়া, হাউজিং, সন্ত্রাস, ধর্ষণ বন্ধ করতে চাও, তবে সবার আগে এলাকার মধ্যে সমাজটাকে নামাজ ভিত্তিক একটা সমাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? নামাজ যেই সমাজে আছে এই সমাজে ধর্ষণ হতে পারে না। নামাজ যেই সমাজে আছে মদ জুয়ার আড্ডাখানা বসতে পারে না। এই জন্য নামাজ ভিত্তিক সমাজ করতে হলে আগে যুবকদেরকে নামাজি হতে হবে। কথা বলে ঠিক কিনা? এই যুবকরা যারা আজকে তাফসীর মাহফিল করলো, ওয়াজের আয়োজন করলো, তাদের প্রতি লুকমানের প্রথম উপদেশ আমিও দিয়ে যাচ্ছি, সাবধান। রমজান আসছে, রোজা তো সবাই কম বেশি রাখে, কিন্তু নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। যারা সারাদিন রোজা রাখে কিন্তু গুনাহ ছাড়তে পারে না, আপনারা বলুন তো দেখি, নামাজ না পড়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে আপনি রোজা রাখলেন আর নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করলেন। আল্লাহর নবী বলেন, যারা রোজা রাখার পরে গুনাহ ছাড়তে পারে নাই, এদের রোজা কোনো লাভ নাই, কোনো লাভ নাই, ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রত্যেকটা যুবক যুবতীকে বলবো, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। নবীজির ইন্তেকালের পূর্বে 2টা কথা বারবার বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সাবধান উম্মতেরা, আমি চলে যাচ্ছি, সাবধান। নামাজ নামাজ নামাজ, বারবার এই কথাটাই বলছেন, নামাজ নামাজ ছেড়ে দিও না। অনেক মানুষ বলে, হুজুর নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? নাউজুবিল্লাহ চিৎকার দিয়া বলে, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? কথা বলেন, ঈমান ঠিক থাকে? অথচ নবীজি বলছেন, লা ঈমান লিমান লা সালাত আলা। যার নামাজ নাই, তার ঈমান নাই, তারে তো আমি মানুষই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে সবাই বলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে বলবেন এবং শুদ্ধ নিয়তে বলবেন, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ার চেষ্টা করব। বলেন যতটুকু পারবেন এতটুকু বলেন, বেশি বলার দরকার নেই। আমি যদি কই কে কে নামাজ পড়বেন, সবাই হাত তোলেন, পরে দেখা যায় কেউ নামাজ পড়ে না। আপনি চেষ্টা করবেন। এই চেষ্টা করতে কোনো দোষ আছে? মরতে হবে না? সবাইকে মরতে হবে। সবাই আমার সঙ্গে হাত উঠে এইভাবে বলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, হাত উঠান। ইনশাআল্লাহ এখন থেকে নামাজ